আসসালামু আলাইকুম। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্য সহ সকল সহযোগীদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে বিচার করা হবে। এই কথাটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন এবং এই যে শেখ হাসিনা, তার দল, তার পরিবার সকলের বিরুদ্ধে যে জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যা, এর আগেও যে বিচার বহির্ভূত গণহত্যা, গুম খুন সহ নানা অপকর্মের তথ্য প্রমাণ বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে, সেই মর্মেই তিনি বলেছেন যে যে কোনো মূল্যই হোক না কেন তাদের বিচার হবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও তাকে যদি সশরীরে এখানে আনা যায় তাহলে আনবেন, আর তিনি যে নাও থাকেন তারপরও তার বিচারের যে কার্যক্রম সেটা করা হবে। আমরা যদি একটু সংবাদপত্র থেকে কোট করি, তিনি বলছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত হাসিনা পরিবারের সদস্য সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তিনি বলেন, বিচার হবে শুধু তার, হাসিনার নয়, তার সাথে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য ও সহযোগীদের। তিনি আরো বলেন, শেখ হাসিনার বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কি না, এটি নির্ভর করে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। ডক্টর ইউনূস বলেন, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এই বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছেন। সম্প্রতি হাউস অফ মিরর্স বা আয়না ঘর নামক কুখ্যাত গোপন কারাগারগুলোর মধ্যে একটি পরিদর্শন করেছেন ডক্টর ইউনূস। এই বিষয়ে তিনি বলেন, আয়নাঘরে যখন আপনি সাংবাদিক নিজ চোখে দেখবেন, নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার অপরাধ করেছে, লঙ্ঘন হয়েছে। আয়নাঘরে সেনাবাহিনীর আওতাধীন, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলো জাদুঘরে রূপান্তর করা, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী ও পুলিশের ব্যবহার করে শত শত নেতাকর্মীদের অপহরণ, নির্যাতন, হত্যা তদারকি করার অভিযোগ রয়েছে। হাসিনা, তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় 800 গোপন কারাগারের নেটওয়ার্কের তদারকি করার দায়ে অভিযুক্ত অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। যাই হোক, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যেই জুলাই আগস্টের গণহত্যা, তার আগে এই যে আয়নাঘরে বন্দীদের নির্যাতন, হত্যা, সবকিছু মিলিয়ে এখন আসলে এই হাসিনার বিরুদ্ধে বিচারিক যে কার্যক্রম সেটা চলবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমরা কি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারবো নাকি আনতে পারবো না। তবে ভারত, যেটা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে, ভারত কোনো ক্রমেই শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে পাঠাবে না। এটা বাংলাদেশের যতই বলুক, যতই আন্তর্জাতিক আইন থাকুক, যেটাই থাকুক। যেহেতু আপনারা জানেন যে তিব্বতের পলাতক নেতা দালাই লামা কিন্তু এখনো ভারতে আছেন দীর্ঘ যুগ ধরে। তো সেই জায়গায় বসেই কিন্তু এই তিব্বতের রাজনৈতিক পরিচালনা তিনি করেন। তো বাংলাদেশেও সেরকমই হয়তো ঘটবে। শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে আসতে পারবে না। তার বিচার হবে, বিচার প্রক্রিয়া শেষ হবে, ফাঁসির অর্ডার হবে, সব কিছুই হবে, কিন্তু তিনি ভারতে বসে বসেই বাংলাদেশের পাছায় আঙ্গুল দেওয়ার চেষ্টাটা করবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।